প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএনএন বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন হাসান। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ময়মনসিংহ গফরগাঁও। আজকে যিনি সিএনএন বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, গফরগাঁও উপজেলার সাবেক যুবদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন। মামুন ভাইকে সিএনএন বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সিএনএন বাংলা টিভির সাংবাদিক মোহাম্মদ কালাচাঁদকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে প্রিয় দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মামুন ভাইকে। মামুন ভাইয়ের কাছ থেকে শুরুতে যে প্রশ্ন জানবো যে 5ই আগস্টের পর বর্তমান গফরগাঁওয়ের পরিস্থিতি কেমন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন। 5ই আগস্টের পর গফরগাঁওয়ের পরিবেশ অত্যন্ত শান্ত, সুশৃঙ্খল এবং ভালো। মানুষের দীর্ঘ 16 বছর অকথ্য অত্যাচার, নির্যাতন, নিপীড়নে আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত হয়েছিল। সেই মুজিবাদী সন্ত্রাসীর কবল থেকে দেশ রক্ষা পেয়েছে। সেই শহীদ আবুল সাঈদ, সুহান, আব্দুল্লাহ সহ হাজার হাজার ছাত্র জনতা রক্ত রঞ্জিত রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। অনুরূপভাবে গফরগাঁও সেই সন্ত্রাসবাদী এমপি বাদলের থেকে, তার গুন্ডাবাহিনী কবল থেকে গফরগাঁও মুক্ত হয়েছে। তার জন্য সকলে আনন্দ উদ্বলিত হয়েছে। এখন আমরা পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে আমরা গফরগাঁওয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু সুন্দর ভাবে আমরা অবস্থান করছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, কোনো বিশৃঙ্খলা নেই, শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করছি। আগামী থেকে গফরগাঁওকে আপনি কেমন দেখতেছেন? আগামী দিনে গফরগাঁওকে আমরা সুন্দরভাবে দলে সাজাতে চাই। আমাদের নেতা, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট শিল্পপতি, বেসেনকো ডাইরেক্টর জনাব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে যাতে বিপুল ভোটে উনি নির্বাচিত পার্লামেন্ট সদস্য হতে পারেন, তাহলে গফরগাঁওর উন্নয়নের পথ আরো এগিয়ে যাবে, সুগম হবে, এটি আমরা আশা করি। ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। মামুন ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা জানতে পেরেছি 5ই আগস্টের পর গফরগাঁও অনেকে চুরি ডাকাতি শুরু হয়েছে। সেই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কি, যে গফরগাঁও যেভাবে চুরি আর হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলুন। যেহেতু একটা পথ পরিবর্তন ঘটেছে, তৃতীয় শক্তি যারা বিগত দিনেও আওয়ামী লীগের ছত্রছায়ায় সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজি করেছে এবং লুটতরাজ করেছে, তারাই একটি অংশ আবারও এমনি ভাবে লুটতরাজ শুরু করছে। আমরা এইগুলি দলীয়ভাবে তাদেরকে বিতাড়িত করেছি। এখন পরিবেশ শান্ত, আর বিএনপির যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনো অবস্থাতেই কোনো চাঁদাবাজি, লুটতরাজের মধ্যে জড়িত না। ধন্যবাদ মামুন ভাইকে সিএনএন বাংলা টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলার জন্য সিএনএন টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সাক্ষাৎকারে যিনি এসেছেন, আমাদের ছোট ভাই সিএনএন বাংলা টিভির সাংবাদিক জনাব কালাচাঁদ মিয়াকে। ধন্যবাদ।